যখন পুলিশের হাতে তুলে দিচ্ছে একজন মানুষকে এবং সেই মানুষটার মৃত্যু হচ্ছে, তাহলেই সেটা প্রশাসনের মাধ্যমে মৃত্যু হচ্ছে, সেটা খালি প্রশাসনিক মার্ডার হচ্ছে। তাহলে পুলিশ কেন বারবার এই জিনিসটা বলছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না? দু পয়সা মিডিয়া আছে যাদেরকে আমরা মেইন স্ট্রিম মিডিয়া বলে থাকি, যারা এই খবরটাকে কভারেজ করছে না, এবং যারা কভারেজ যদি করেও তাহলে সেটা রাঙিয়ে চাঙিয়ে কভারেজ করছে। রিপাবলিক বাংলা থেকে কভারেজ হচ্ছে, সেখানে কি বলছে যে সিপিএম এখানে বাড়াবাড়ি করছে। সিপিএম কি বাড়াবাড়ি করছে না ভিকটিমের পাশে দাঁড়িয়ে বাড়াবাড়ি করছে। একটা রেপ ভিকটিমের পাশে, তার পরিবারের পাশে দাঁড়িয়ে থাকা যদি বাড়াবাড়ি হয়, তাহলে আমি বলবো সেই বাড়াবাড়িতে সবাই অংশগ্রহণ করুন, কিন্তু আমি জানি সেই বাড়াবাড়িতে বিজেপি অংশগ্রহণ করবে না। আমি এবং আমরা যারা হাইকোর্ট থেকে এসেছি সবাই আশা রাখি প্রশাসনের কাছ থেকে যে প্রশাসন নিরপেক্ষ তদন্ত করবে। যদিও আমার এই ভয়টা আছে যে এই আশাটা আশাই থেকে যাবে। আমরা জানি বারুইপুরে যে নৃশংস ঘটনা ঘটেছে, একটা 11 বছরের মেয়ে, মিডিয়াতে বিভিন্ন জায়গায় কোথাও 12 বলা হচ্ছে, কোথাও 14 বলা হচ্ছে। আদতে আমরা সরজমিনে এসে খবর পেলাম মেয়েটার বয়স মাত্র 11 বছর। এই যে নৃশংসতার তদারকি এবং প্রতিবাদ করতে আমরা কলকাতা হাইকোর্টের একটা উকিলদের টিম এখানে আসি, এবং এখানে আসার পরে আমরা প্রশাসনের সাথে কথা বলে যা বুঝি, প্রশাসন বারবার আমাদের কাছে একটা জিনিস বলছেন যে জনরোষের ফলে এলাকার মানুষ মিলে একটা হত্যা করেছে অ্যাকিউজদের 4-5 জনের মধ্যে। এখন বিষয়টা হচ্ছে, এবং প্রশাসন বারবার বলছে যারা এই হত্যাটা করেছে তাদেরকে দেখে নেবে। একটা বাচ্চা মেয়ে এখানে রেপ হয়েছে, হওয়ার পরে বিশাল একটা জনরোষ তৈরি হয় এবং সাধারণ মানুষের জনরোষে একটা মানুষের মৃত্যু হয়, এটা প্রশাসন বলছে। এখন মানুষের কাছে আমরা ঘুরে যা বুঝলাম, মানুষের কথা হচ্ছে যে 4 জন বা 5 জন এই কাজে মানে অ্যাকিউজড, তাদেরকে তারা পুলিশের হাতে তুলে দিয়েছিল। এখন ব্যাপার হচ্ছে যে অ্যাকিউজড একজন মারা গিয়েছে এবং যাদেরকে বলছে প্রশাসন দেখে নেবে, সেই মানুষ যারা একজন মারা গিয়েছে তাদেরকে তো সাধারণ মানুষ পুলিশের হাতে তুলে দিয়েছিল। তাহলে যখন পুলিশের হাতে তুলে দিচ্ছে একজন মানুষকে এবং সেই মানুষটার মৃত্যু হচ্ছে, তাহলেই সেটা প্রশাসনের মাধ্যমে মৃত্যু হচ্ছে, সেটা খালি প্রশাসনিক মার্ডার হচ্ছে। তাহলে পুলিশ কেন বারবার এই জিনিসটা বলছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না? এখন বিষয় যেটা হচ্ছে, আমরা এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বারুইপুরে যে ঘটনা ঘটেছে সেটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা জানি যে ভিকটিম, যে অ্যাকিউজগুলোর নাম উঠে আসছে, তারা একটা পার্টিকুলার পলিটিক্যাল কালারে রঙিত, তারা একটা পার্টিকুলার পলিটিক্যাল ফ্ল্যাগে বিলং করে। এবং আমরা যদি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো চেক করে দেখি, তাহলে আমরা জানি কেমন ভাবে একটা পার্টিকুলার কমিউনিটির মেয়েদেরকে টার্গেট করা হয় এবং ওপেনলি থ্রেট দেওয়া হয়, এবং প্রশাসন সেখানে নীরব থাকে। আর এই নীরবতার কারণেই প্রশাসন তখন নীরব থাকে বলে আজকে বারুইপুরের মতো ঘটনা আমরা বারবার দেখতে পাচ্ছি এবং বারুইপুরের ঘটনা হচ্ছে। আমি আশা রাখি প্রশাসনের কাছে, আমি এবং আমরা যারা হাইকোর্ট থেকে এসেছি সবাই আশা রাখি প্রশাসনের কাছ থেকে যে প্রশাসন নিরপেক্ষ তদন্ত করবে। যদিও আমার এই ভয়টা আছে যে এই আশাটা আশাই থেকে যাবে। আমি সাধারণ মানুষদের এখানে যারা আছে, ভিকটিমের পরিবারের সাথে কথা বলে দেখেছি, তাদের মানসিক পরিস্থিতি পুরোপুরি ভেঙে গিয়েছে। সেই ভেঙে যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু এখানে একটা অ্যাঙ্গেল লাগানো হচ্ছে, একটা কমিউনাল অ্যাঙ্গেল লাগানোর চেষ্টা করছে, এবং সেটা আমরা ভালোভাবে দেখছি কারা লাগানোর চেষ্টা করছে। কিন্তু 2 পয়সা মিডিয়া আছে যাদেরকে আমরা মেইন স্ট্রিম মিডিয়া বলে থাকি, যারা এই খবরটাকে কভারেজ করছে না, এবং যারা কভারেজ যদি করেও তাহলে সেটা রাঙিয়ে চাঙিয়ে কভারেজ করছে। আমরা দেখলাম রিপাবলিক বাংলা থেকে কভারেজ হচ্ছে, সেখানে কি বলছে যে সিপিএম এখানে বাড়াবাড়ি করছে। সিপিএম কি বাড়াবাড়ি করছে না ভিকটিমের পাশে দাঁড়িয়ে বাড়াবাড়ি করছে। একটা রেপ ভিকটিমের পাশে, তার পরিবারের পাশে দাঁড়িয়ে থাকা যদি বাড়াবাড়ি হয়, তাহলে আমি বলবো সেই বাড়াবাড়িতে সবাই অংশগ্রহণ করুন, কিন্তু আমি জানি সেই বাড়াবাড়িতে বিজেপি অংশগ্রহণ করবে না।